আসসালামু আলাইকুম। কাচ্চি কার কার পছন্দ? আজকে আমি রান্না করেছিলাম কাচ্চি। তো এর জন্য চালটাকে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখতে হবে। আর এখানে নিয়ে নিলাম গরুর মাংস, দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা আর বাদাম বাটা। আর এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিলাম লবণ। আর এখন দিয়ে দিব কাচ্চি বিরিয়ানির রাঁধুনি প্যাকেট মশলাটা। আর ওইটাতে 2টা মশলার প্যাকেট থাকে, তো ওখান থেকে গরম মশলাটাও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম বেরেস্তা আর সয়াবিন তেল। এখন এটাকে ভালো করে মাখিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। হাতে সময় থাকলে বেশিক্ষণও রাখা যাবে, আবার সময় না থাকলে আরও কমও রাখা যাবে। এখানে আমি গুঁড়া দুধের ভিতর গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিব ঘি। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। আর এটাকে সাইড করে রাখবো। আর আরেকটা পাত্রে নিয়ে নিলাম তরল দুধ। দিয়ে দিলাম কেওড়া জল আর জর্দা রং দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর চালটাকে সিদ্ধ করার জন্য একটি পাত্রে পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অবশিষ্ট প্যাকেটের গরম মশলাটা। আর দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ মতোই দিতে হবে, একটু বেশি দিলে আরও ভালো হয়। আর চালটাকে আমি 50% সিদ্ধ করে নিয়েছি। আর এখন সেই মাংসের ভিতর দিয়ে দিব ভেজে রাখা আলু আর বেরেস্তা। আর এখানে আমি আলুটাকে জর্দা রং দিয়ে একটু ভেজে নিয়েছিলাম আগেই। আর আমি এখানে 2টা লেয়ার করব। এর উপর দিয়ে দিলাম বেরেস্তা আর দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ। আর এখন দিয়ে দিব জর্দা রং। আর এর মধ্যে বাকি রাইসটুকু আবার দিয়ে দিলাম। দিয়ে আবার উপর দিয়ে দিব বেরেস্তা, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব কিছু পরিমাণ কিশমিশ। আর এখানে আমি আলু বোখরা নিয়েছি, কাঠবাদাম কুচি নিয়েছি, কাঠবাদাম কুচিগুলো দিয়ে দিলাম। আলু বোখরাগুলোও দিয়ে দিব। কাচ্চিতে আলু বোখরাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে সেই দুধ আর ঘি একসাথে মিশিয়ে রাখা তরলটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ছিদ্র করে দিব, কারণ জর্দা রংটা এটা দিয়ে দিলে ভিতর থেকে সুন্দর একটা কালার আসে। মানে এক ফাঁকে দিয়ে থাকে জর্দা রং, আবার রাইস কালারটা সুন্দর একটা কম্বিনেশন হয়। আর এখন আমি দিয়ে দিব আটা দিয়ে এটা একটা প্রলেপ দিয়ে ভালো করে ঢেকে দিব। দিয়ে একদম মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। এই তো আমার কাচ্চি রেডি। কেমন হয়েছে? খেতে কিন্তু খুবই মজা হয়েছিল।